বাড়ির সবথেকে যে বয়স্ক লোক বা মুরব্বি থাকেন, তিনি যখন অসুস্থ থাকেন তখন আসলে বাড়িতে একটা শূন্যতা কাজ করে। সেটা বুঝতে পারি আব্বার শরীর দেখে। তো আব্বা রোজা রেখেছে, তো রোজা রেখে খুব অসুস্থ হয়ে পড়েছে। তো বারবার বললাম রোজাটা ভেঙে ফেলার জন্য, কিন্তু উনি কোনোভাবেই রোজাটা ভাঙলো না। এত অসুস্থ হয়ে গেছে যে কথাই বলতে পারছে না হঠাৎ করে। তো এদিকে আব্বা আসার পরে আমি আসলাম এই রুমে, দেখি যে আব্বার অবস্থা খুবই খারাপ। মানে আব্বার শরীর খুব খারাপ হয়ে গেছে রোজার থেকে। তো তারপর আল্লাহর উপর ভরসা করে সে রোজা ভাঙে নাই, রোজাটা রেখেছে। আল্লাহর রহমতে আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সেই আশা করি বা দোয়া করি সব সময়। আসলে আব্বার প্রতি আমার অনেক ভালোবাসা, আর আব্বা আমাকে অনেক ভালোবাসে। আমার শ্বশুর আব্বা, উনি আমাকে স্বীকৃতি দিয়েছিল এই বাড়িতে প্রথম বউ হিসাবে। আর উনি আমাকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে, খুব আদর করে। তো আব্বাকে দেখার জন্য পাশের এক চাচি সে দেখতে আসছে। উনি দেখে গেল আব্বাকে। তো দেখতে আসছে, অনেক গল্প করলো, অনেক কিছু বললো যে মানুষটা কত ভালো ছিল, আদার্স অনেক কিছু নিয়ে উনি কথা বলল। তো আসলে বাড়িতে অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে, তো মা সব কাজ বাদ দিয়ে আব্বার কাছে বসে থাকতে হচ্ছে, কারণ আব্বার শরীরটা যেহেতু ভালো না, কিছু করার নাই। এদিকে আমি ভাবছিলাম যে যেহেতু ঘূর্ণিঝড় মানে ঝড় হয়েছে আর কি, তো ঝড়ে আসলে বাড়ি ঘর প্রচুর এলোমেলো ছিল, তো আমি একটু যে ক্লিন করি সেটা ভাবছিলাম। কিন্তু আমারও মনটা ভালো লাগছিল না, আব্বার অসুস্থতা দেখে খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল আব্বার ওখানে যেয়ে বসে থাকি। আসলে পৃথিবীতে না এই মানুষগুলো আমাদের জন্য খুব দামি। এমন খুব কম আছে যে কোনো মেয়ে অভিযোগ করতে পারবে যে তার শ্বশুর তাকে আদর করে নাই, এমন কিন্তু খুব কম হয়। তা আমার শ্বশুর এরকম আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর আদর করে। তো যেহেতু তার একটা মাত্র ছেলে আমার হাজব্যান্ড, তো আমার স্বামীকে সে মানে এতটা ভালোবাসে, এতটা, তার 5টা মেয়ের পরে আমার স্বামী মানে আমার হাজব্যান্ড হয়েছে। তো মানে আমার বর, তার একটা মাত্র ছেলে, আর 5টা বড় বোনের পর একটা ছেলে হয়েছে, খুব প্রত্যাশিত একজন ছেলে সে। তো আমি এর জন্য মনে করি যে আমারও আব্বা আমার জন্য কিছু করতে মন চায়। খুব খারাপ লাগে বয়স্ক দুজন মানুষের দিকে যখন তাকাই, সত্যি খুব খারাপ লাগে। আর আব্বার জন্য এত মায়া লাগে আমার যে এই মানুষটা আমাদেরকে কত ভালোবাসে, কত চিন্তা করে, এই বয়সে আমাদেরকে নিয়ে কত চিন্তা করে। এই বাড়িতে আসলে আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে তখন মনে হয় সব কিছু শূন্যতা কাজ করে। কারণ সারাদিন আব্বাই উঠানে থাকে, উঠানে ছুটাছুটি করে বা হাঁটাহাঁটি করে। রান্নাঘরে যখন রান্না করতে যাই তখন সেখানে যায়। মা এই যে এখানে বসে বসে কাজ করছিল আব্বা অসুস্থ হওয়ার কারণে, নিচে মানে এখানে যে পরিষ্কার করছিল, তো এখান থেকে উঠে পরে রুমে চলে গেছে। এই যে সারা বাড়ি পুরো পাতা দিয়ে ভরে গেছে, তো এগুলো তো পরিষ্কার করতে হবে। চেয়ার টেয়ার সব ময়লা হয়ে আছে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন প্লিজ, যেন উনি সুস্থ থাকে। তো সবার বাড়িতে এই মুরব্বীরা যেন সুস্থ থাকে।